এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে 512 জন, এরপরে খুন হয়েছে 1800 প্রায় 6 মাসে। এগুলি ব্যর্থতা না? সরকারি বাড়ি কাকে বলে? সরকারি এই বাড়ির মালিক ডাক্তার শফিকুর রহমান দলিল হয়েছে? ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন তিনি যে কথা বলেছেন, সংকট নাই, দুর্ভোগ নাই, ব্যর্থ নয় সরকার, খুবই সফল, তাহলে ওনারা কি কথা বলছেন যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে? এটা কি ব্যর্থতা না? জন দুর্ভোগের সাথে জড়িত সকল আইটেম, গ্যাস নাই, কারখানা বন্ধ হয়ে গেছে, শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমার দেশের অর্ডার চলে যাচ্ছে ভিন্ন দেশে, কারণ বায়েরা তো বসে থাকবে না, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উপরে চাপ পড়বে, বেকারত্ব তৈরি হবে। এগুলো কি সরকারের ব্যর্থতা না? আইন শৃঙ্খলা, এই যে গুমের ঘটনা, একটা গুমের ঘটনা বলছে, কিডন্যাপ হয়েছে 512 জন, এরপরে খুন হয়েছে 1800 প্রায় 6 মাসে। এগুলি ব্যর্থতা না? জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, অধিকার যারা নিশ্চিত করতে পারে না, জনজীবনের সাথে রিলেটেড যে সমস্ত সেবা সেগুলো নিশ্চিত করতে পারে না, তাহলে কিসের সফল সরকার? এই জন্য আমরা স্পষ্ট যা বলেছি সে কথার উপর আমরা আছি। ওনার এই বক্তব্যকে আমরা লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সরকারি বাড়ি কাকে বলে? সরকারি এই বাড়ির মালিক ডাক্তার শফিকুর রহমান দলিল হয়েছে? এই প্রশ্ন কেন আসে? এটা না, উনি এটাই বলছেন, যদি আমরা সরকার গঠন করি বা জনগণ ম্যান্ডেট দেয়, তাহলে আমরা সরকারি প্লট বলতে সরকার যে রাষ্ট্রে অবদান রাখার জন্য রাষ্ট্রের এই পর্যায়ের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে অতীতে প্লট দিয়েছে, তাদেরকে ফ্ল্যাট দিয়েছে, তাদেরকে গাড়ি সুবিধা ট্যাক্স ফ্রি দিয়েছে, সেটা করেছে। আমরা তো পার্লামেন্টে ছিলাম, দেখেছি তো কি হয়েছে। উনি এটা বলেছেন যে যাদের এত কিছুই আছে তাদের এবার সরকারি এই ধরনের ফ্যাসিলিটি প্রিভিলেজ নেয়ার প্রয়োজন নাই, অন্যরা নিলেও আমরা নিব না। আমাদের দলের পক্ষ থেকে আমির সাহেব এটাই বলেছেন। কিন্তু আপনি টাইনা যে এখানে যে বিরোধী দলের সরকারি বাসভবন নিয়ে আসছেন, এটা হলো সরকার পরিচালনায় বিরোধী দলের যে একটা নেতা, তার কিছু ফাংশন তো আছে। এই ফাংশন সংসদেও করবে, অফিসেও করবে, হাউসেও করবে। এটা চিরচারিতভাবে হয়ে আসছে, মেয়াদ শেষ হলে আবার এটা মালিক সরকার হয়ে যাবে।